দেখ আজকে যে চ্যাপ্টার আমরা পড়বো সেটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। আগেই আমরা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস করেছি, এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে। দেখ কোঅর্ডিনেশন কম্পাউন্ডের যে ফার্স্ট যেটা এখান থেকে শেখার মতন ব্যাপার সেটা হচ্ছে কমপ্লেক্স সল্ট। ওকে, যে কোনো একটা কমপ্লেক্স সল্টের এখানে কি কি আমাদের শিখতে হয়, কমপ্লেক্স সল্টের ভালো করে দেখবো। কমপ্লেক্স সল্টের যেগুলো শিখবো, নাম্বার 1 হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশন একটা প্রশ্ন এখান থেকে থাকেই, হাইব্রিডাইজেশন। নাম্বার 2 হচ্ছে আইইউপিএসি নোমেনক্লেচার। নাম্বার 3 আইসোমেরিজম। and number 4 color compound। ওকে, কালার কম্পাউন্ড ভালো করে দেখবো। তাহলে এই চারটে জিনিস বেসিক্যালি এখান থেকে শিখবো। একটা হচ্ছে হাইব্রিডাইজেশন, একটা হচ্ছে আইইউপিএসি নোমেনক্লেচার, আইসোমেরিজম এন্ড কালার কম্পাউন্ডের ফর্মেশন। ঠিক আছে, তাহলে কারা কালার কম্পাউন্ড তৈরি করতে পারবে আর কারা কালার কম্পাউন্ড তৈরি করতে পারবে না সেই সমস্ত ব্যাপারগুলো দেখবো। তার আগে দেখ একটু ছোট্ট করে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লিগ্যান্ড কাকে বলে, হোয়াট ইজ লিগ্যান্ড। ভালো করে দেখ, বেশ কয়েকটা জায়গায় আমরা লিগ্যান্ডের টার্ম ইউজ করব। লিগ্যান্ড কাকে বলে, যারা মেটালকে লোন পেয়ার ডোনেট করে। ওকে, যারা মেটালকে লোন পেয়ার ডোনেট করে, লোন পেয়ার ডোনার যারা হয় তাদেরকে আমরা কি বলছি তাহলে, লিগ্যান্ড। আবার বলছি, যারা মেটালকে লোন পেয়ার ডোনেট করে তাদেরকে কি বলা হচ্ছে, লিগ্যান্ড। এখন যারা একটা লোন পেয়ার ডোনেট করতে পারে তারা কি হবে, মোনোডেন্টাল লিগ্যান্ড। যারা দুটো লোন পেয়ার ডোনেট করতে পারবে, বাইডেন্টাল লিগ্যান্ড। যারা তিনটে লোন পেয়ার ডোনেট করতে পারবে, ট্রাইডেন্টাল। এরকম করে করে যারা 6টা লোন পেয়ার ডোনেট করতে পারবে সেটা কি হচ্ছে তাহলে, হেক্সাডেন্টাল লিগ্যান্ড। মনে থাকবে কি বললাম, তাহলে এটা হচ্ছে লিগ্যান্ড। লিগ্যান্ডের অনেকগুলো ক্লাসিফিকেশনস রয়েছে, স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। লিগ্যান্ডের কিছু এক্সাম্পলরা কি হচ্ছে, ইএন। ইএনটা দেখতে কিরকম, CH2NH2 বন্ড CH2NH2। তাহলে দেখ এই নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার রয়েছে, এই নাইট্রোজেনের মধ্যে একটা লোন পেয়ার রয়েছে। তাহলে এরা কি করবে বল, প্রত্যেকটাই কি করবে, লোন পেয়ার ডোনেট করতে পারবে। তার মানে এই ইএনটা কি ধরনের লিগ্যান্ড বল, কটা লোন পেয়ার ডোনেট করছে, দুটো। তার মানে কি, এটা একটা বাইডেন্টাল লিগ্যান্ড। মনে থাকবে কি বলছি, তাহলে এটা হচ্ছে বাইডেন্টাল লিগ্যান্ড। আমরা বেশ কিছু প্রশ্নে তোর হচ্ছে অনেক জায়গাতেই দেখেছি যে কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করতে দেয়, খুব কনফিউজিং ব্যাপারটা। কোঅর্ডিনেশন নাম্বার মানে কিন্তু নাম্বার অফ লিগ্যান্ড নয়, কোঅর্ডিনেশন নাম্বার মানে কি, নাম্বার অফ ডোনেটিং লোন পেয়ার, অর্থাৎ কতগুলো লোন পেয়ারকে ডোনেট করা হচ্ছে সেটা তার কি বল, কোঅর্ডিনেশন নাম্বার। যেমন দেখ তোকে ধর এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে COEN3 2+ বা 3+, এই পার্টিকুলার কম্পাউন্ডটাতে তোকে জিজ্ঞেস করলো যে নাম্বার অফ লিগ্যান্ড কত, সরি তোকে জিজ্ঞেস করলো কোঅর্ডিনেশন নাম্বার কত। ভালো করে দেখ, তোকে জিজ্ঞেস করলো কি কোঅর্ডিনেশন নাম্বার কত, তার মানে এখানে কি রয়েছে বল, ইএন। তাহলে আমরা দেখছি ইএন এর স্ট্রাকচারে একটা ইএন কটা লোন পেয়ার ডোনেট করতে পারছে, দুটো। তাহলে এখানে কটা ইএন আছে বল, 3টে ইএন। তার মানে 3টে ইএন কটা লোন পেয়ার ডোনেট করবে বল, 6টা, 6। তার মানে এর কোঅর্ডিনেশন নাম্বার কত হবে, 6। মনে থাকবে কি বললাম, এটা কিন্তু ভীষণ কনফিউজিং একটা ম্যাটার। কি এর কোঅর্ডিনেশন নাম্বারটা অনেক ক্ষেত্রে আমি কপি চেক করতে গিয়ে দেখেছি যে অনেকেই কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটাকে কি লিখে দেয়, 3। এটা কিন্তু কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে, 6। ভালো করে দেখবো কোঅর্ডিনেশন নাম্বারটা কত হবে, 6। মনে থাকবে কি বললাম। এর পরে দেখ এখান থেকে যে আমরা পরের যে সেকশনসটা করব সেটা হচ্ছে কমপ্লেক্স। আমি যেটাই বললাম যে কমপ্লেক্স সল্টটা দেখে বুঝবো কি করে। কমপ্লেক্স সল্টের যদি ইন জেনারেলাইজ আমরা একটা রোটেশন দেখি কমপ্লেক্স সল্ট, তাহলে দেখ বাঁদিকে একটা ক্যাটায়ন থাকতেও পারে, নাও থাকতে পারে। তারপর একটা থার্ড ব্র্যাকেট থাকবে, থার্ড ব্র্যাকেটের শুরুতেই কি থাকবে, একটা মেটাল। কেমন, থার্ড ব্র্যাকেটের শুরুতেই একটা কি থাকছে, মেটাল। মেটালের পরেই যেটা থাকবে সেটা হচ্ছে XYZ এরকম কিছু থাকতে পারে। এই এদেরকেই কি বলা হয়, লিগ্যান্ড। আর এর শেষে কি থাকে, অ্যানায়ন। তার মানে একটা কমপ্লেক্স সল্টে কি কি থাকতে পারে, ক্যাটায়ন থাকতে পারে, অ্যানায়ন থাকতে পারে। আর এই যে রিজিয়নটাকে দেখছি এটাকেই কি বলা হচ্ছে, কমপ্লেক্স রিজিয়ন। কমপ্লেক্স রিজিয়নে মেটাল ছাড়া যা কিছু থাকবে সেগুলোকে কি বলা হবে, লিগ্যান্ড। কেমন, সেগুলোকে কি বলা হবে, লিগ্যান্ড। আমরা প্রথম যে পার্টটা করব এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। খুব ভালো করে দেখবো এবং যে ট্রিক্সগুলো আমি বলছি ভালো করে মনে রাখবো। কেমন, দেখ ভালো করে প্রথমেই যে পার্টটা আমরা করবো সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন। কিছু রুলস আছে, ভালো করে দেখ। হাইব্রিডাইজেশন সেই আমরা ছোটবেলায় করেছিলাম। হাইব্রিডাইজেশনে কি কি রয়েছে বল, sp3 কি রয়েছে বল, dsp2 কি রয়েছে বল, d2sp3
আর কি রয়েছে বল sp3d2 এগুলো সব কি হচ্ছে তাহলে হাইব্রিডাইজেশন কেমন এগুলো সব কি হচ্ছে হাইব্রিডাইজেশন তাহলে এই যে পার্টিকুলার প্রত্যেকটা এগুলো কি হচ্ছে তাহলে হাইব্রিডাইজেশন কি করে ক্যালকুলেট করতে হবে আমি যে রুলসটাকে বলছি ভালো করে সেই রুলসটা ফলো করব নাম্বার 1 রুল নাম্বার 1 ভালো করে দেখ রুল নাম্বার 1 কি বলছি এক নম্বর রুলে প্রথম কাজ কি করতে হবে আমাদেরকে বোর্ডে দেখা ভালো করে প্রথম রুল আমাদেরকে যেটা দেখতে হবে যে রুল নাম্বার 1 এ কি বলছি নাম্বার 1 যেটা করতে হবে কি যে কমপ্লেক্সটা আমাদেরকে দেবে সেই কমপ্লেক্সটা কি ধরনের কমপ্লেক্স সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে কেমন অর্থাৎ বা ফার্স্ট যে থাকবে সেই কমপ্লেক্সের যে মেটালটা থাকবে তার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে আমরা এর আগের ভিডিওতে বা তার আগের ভিডিওতে রেডক্সের চ্যাপ্টারে অক্সিডেশন নাম্বার কি করে বের করতে হয় দেখিয়েছিলাম তো ওটা একটুখানি দেখে নিবি কি অক্সিডেশন নাম্বার দেখ FeCN6 তাহলে প্রথম কাজ কি বললাম ক্যালকুলেট ভালো করে দেখবো প্রথম কাজ কি বললাম ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ দ্য মেটাল ক্যালকুলেট অক্সিডেশন নাম্বার অফ দ্য মেটাল তার মানে দেখ এরকম রয়েছে কি FeCN6 3 তার মানে এখানে মেটালটাকে বল Fe এখানে মেটালটাকে বল Fe এই Fe মেটালটার অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে তাহলে যেটা ক্যালকুলেট করতে হবে সেটাকে কি ধরছি x প্লাস কটা CN আছে 6টা তাহলে 6 ইনটু CN এর চার্জ কত করে হয় -1 ইকুয়ালস টু কত বল -3 তাহলে x ইকুয়ালস টু কত হবে বল +3 x ইকুয়ালস টু কত হচ্ছে +3 তাহলে প্রথম কাজ কি বললাম ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য মেটাল প্রথম কাজ কি হচ্ছে মেটালের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হচ্ছে কেমন প্রথম কাজ কি হচ্ছে মেটালের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হচ্ছে আচ্ছা দেখ তাহলে ফার্স্ট যেটা বললাম কি ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য মেটাল প্রথম কাজটা কি করবে তাহলে মেটালের অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে হবে সেকেন্ডলি দেখ ভালো করে দেখো সেকেন্ড যে রুলটা আমাদের এখান থেকে করতে হবে কি সেটা হচ্ছে আইডেন্টিফাই দ্য লিগ্যান্ড ভালো করে দেখ আইডেন্টিফাই দ্য লিগ্যান্ড অ্যাজ স্ট্রং অর উইক আইডেন্টিফাই দ্য লিগ্যান্ড অ্যাজ স্ট্রং অর উইক লিগ্যান্ডটা স্ট্রং নাকি লিগ্যান্ডটা উইক সেটাকে আইডেন্টিফাই করতে হবে দেখ স্ট্রং হলে কি হয় উইক হলে কি হয় ভালো করে দেখবো তাহলে স্ট্রং হলে যেটা হবে আর উইক হলে কি হবে ভালো করে দেখ স্ট্রং হলে হুন্ডের যে প্রিন্সিপাল হুন্ডস যে রুলটা ছিল এই হুন্ডস রুলটাকে ভায়োলেট করবে হুন্ডস রুলটাকে ভায়োলেট করবে ইন দ্য সেন্স কি বল ধর ডি তে 7 ইলেকট্রন রয়েছে তাহলে ডি তে 7 ইলেকট্রনটা যদি হুন্ডের রুল মেইনটেইন করতো আমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়ে এসেছি কেমন ভাবে যেত 1 2 3 4 5 দেন 6 7 এরকম ভাবে যেত যেহেতু এটা হুন্ডের রুলকে আমি কি বললাম ভায়োলেট করবে তাহলে হুন্ডের রুলকে ভায়োলেট করলে এটা কেমন ভাবে ফিল হবে 1 2 3 4 5 6 7 মনে রাখবে কি বললাম তাহলে পেয়ার করতে করতে যাবে তাহলে স্ট্রং লিগ্যান্ড হলে হুন্ডের রুলকে ভায়োলেট করবে পেয়ার করতে করতে যাবে সেক্ষেত্রে পেয়ারিং এ যে তোর হচ্ছে কি আমাদের সিলেবাস অন্তত যে যে স্ট্রং লিগ্যান্ড গুলো আছে কি কি আছে CO CN EN NH3 মনে রাখ এই চারটাকে মনে রাখলে আপাতত হবে CO CN EN NH3 ওকে আই রিপিট CO CN EN NH3 these four ligands are the strong ligand তাহলে উইক লিগ্যান্ডের ক্ষেত্রে কি কি হবে বল ওবে কি করবে এটা ওবে হুন্ডস প্রিন্সিপাল তাহলে হুন্ডের যে প্রিন্সিপালটা রয়েছে সেটাকে কি করবে বল ওবে করে চলবে অর্থাৎ ডি তে ধর 7 ইলেকট্রন রয়েছে তাহলে এই 7 ইলেকট্রন কিরকম ভাবে ফিল হবে 1 2 3 4 5 এক্সট্রা হয়ে গেছে কিরকম ভাবে ফিল হবে 1 2 3 4 5 6 7 দিস টাইপ ওকে তাহলে আগেরটার সঙ্গে ডিফারেন্স দেখতে পেয়েছিস আগেরটা কি হচ্ছিল বল প্রত্যেকটা পেয়ার করে করে ঢুকছিল এখানে আফটার মানে যেরকম হুন্ডের রুলে হয় যে আগে প্রথমে সিঙ্গেলি অকুপাই হবে দেন কি হবে পেয়ারড আপ হবে তাহলে এখানে যেগুলো রয়েছে রেস্ট অফ দ্য লিগ্যান্ডস কি বল উইক লিগ্যান্ড যেমন H2O F- Cl- Br- এগুলো সব কি তাহলে উইক লিগ্যান্ড মনে থাকবে তাহলে দিস ফোর আর দ্য স্ট্রং লিগ্যান্ড আর এই চারটি লিগ্যান্ড আমাদের সিলেবাসের জন্য তাহলে কি হচ্ছে বল উইক লিগ্যান্ড কেমন এই চারটি আমাদের জন্য কি হচ্ছে তাহলে উইক লিগ্যান্ড আমি মুছে দিচ্ছি থার্ড রুলে আসছি একবার ছবি তুলে নিতে পারিস থার্ড রুলে আসছি দেখ ভালো করে রুল নাম্বার 3 থার্ড রুল হচ্ছে যে তোর হচ্ছে কি রুল নাম্বার 3 তে কি বলছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মেটাল with electronic configuration of metal
উইথ কি বল অক্সিডেশন নাম্বার, অর্থাৎ যে অক্সিডেশন নাম্বারটা বেরিয়েছিল সেটাকে নিয়ে আমাকে ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে। ভালো করে দেখবো, যেরকম ধর Ni ছিল, ধর আমার Ni আছে, Ni এর অক্সিডেশন নাম্বার কত হচ্ছে 2+, তাহলে আমার কাজ করতে হবে Ni 2+ এর, তাহলে আমার কি করতে হবে Ni 2+ এর ইলেকট্রনিক কনফিগারেশন। Ni কত বল 28, তাহলে কি করে করব আর্গন 18, তারপরে কি হয় নরমালি 4s2 3d8, তাহলে 2+ মানে কি বল দুটো ইলেকট্রন বের হচ্ছে। যেমনটা আমরা জানি কি দুটো ইলেকট্রন কোথা থেকে বের হবে, লাস্ট অরবিট থেকে বের হবে। দিস ইজ দ্য লাস্ট অরবিট, তাহলে লাস্ট অরবিট থেকে বেরিয়ে চলে যাচ্ছে। ওকে, তাহলে লাস্ট অরবিট থেকে বের হচ্ছে, তাহলে নরমালি আমার কত হবে 3d8। আবার ধর তোর অক্সিডেশন নাম্বার 3+ বের হলো, মেটালটা রয়েছে কি Fe, তাহলে আমাদের কি করতে হবে Fe3+ এর, তাহলে কি হবে আর্গন 18 4s2 3d6, কি হবে আর্গন 18 4s2 3d6, তাহলে তিনটে ইলেকট্রনকে বের করতে হবে। কি হবে বল 4s থেকে দুটো ইলেকট্রন বের হবে আর 3d থেকে একটা ইলেকট্রন বের হবে, তাহলে ইট বিকাম কি হবে 3d5। ভালো করে খেয়াল করব, সো আর্গন 18 তারপরে কি বল 3d5, ক্লিয়ার। তাহলে এরকম ভাবে আমাকে থার্ড পয়েন্টটাকে কি করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন অফ দ্য মেটাল উইথ অক্সিডেশন নাম্বার, এন্ড দ্য ফোর্থ ওয়ান ইজ count the number of ligand, count the number of ligand, কতগুলো লিগ্যান্ড রয়েছে, কতগুলো লিগ্যান্ড রয়েছে সেগুলোকে কাউন্ট করতে হবে। কেমন, আমি দেখ খুব দ্রুত একটাকে দেখানোর চেষ্টা করছি যে কি করে কাউন্ট করতে হবে। কাউন্ট দ্য নাম্বার অফ লিগ্যান্ড, দেখ ভালো করে দেখ। তাহলে বহুবার আমাদের বোর্ডের এক্সামে যেটা এসেছে আমি সেটা দিয়ে আসছি, Fe F6 3-, Fe F6 3-। তাহলে ফার্স্টলি যেটা করতে হবে কি বলেছিলাম, একদম স্টেপগুলো মিলিয়ে নি। প্রথম স্টেপ কি ছিল, যে মেটালটা থাকবে তার অক্সিডেশন নাম্বারটাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কি হবে বল x প্লাস Fe কত হয়, F কত হয় -1 ইকুয়ালস টু কত বল -3, তাহলে x কত হচ্ছে +3। নাম্বার 2, এই যে লিগ্যান্ডটা আছে এখানে, এটা লিগ্যান্ড, এটা স্ট্রং না উইক, F ইজ উইক লিগ্যান্ড, F কি উইক লিগ্যান্ড। নাম্বার 2 F কি উইক লিগ্যান্ড। নাম্বার 3 কি বলেছিলাম, যে মেটালটা থাকবে তার ইলেকট্রনিক কনফিগারেশন করতে হবে উইথ অক্সিডেশন নাম্বার। তাহলে এখানে মেটাল কি বেরিয়েছে Fe, তাহলে Fe চার্জ কত বল 3+, তাহলে কি করছি Fe হচ্ছে 26, কি লিখবো আর্গন 18 4s2 3d6, তিনটে বের হচ্ছে, তাহলে কি পড়ে থাকবে বল 3d5। এই অবধি আমরা শিখে নিয়েছি। এর পরের লাইনটা একটু ভালো করে দেখবো, খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে দেখবো। তাহলে 3d5, 3d তে কটা ইলেকট্রন রয়েছে 5টা, এটা একটা উইক লিগ্যান্ড, তাহলে কি করবে পেয়ারিং করবে না, ইট ফলো বা ওবে কি বল হুডস প্রিন্সিপাল। তাহলে কি হবে 1 2 3 4 5, কি হচ্ছে 1 2 3 4 5, ক্লিয়ার 1 2 3 4 5। এখন দেখ আমার কাছে আর কি কি আছে 4s0 4p0 4d0, তাহলে 40, তারপরে কি বল 4pও কি বল 0, তারপরে কি বল 4tও কি বল 0। ওকে, এবার দেখ লাস্ট যে পয়েন্টটা বলেছিলাম কি এটা কতগুলো লিগ্যান্ড আছে, F কটা আছে 6টা, তারপরে আমার নাম্বার অফ F নাম্বার অফ লিগ্যান্ডস কতগুলো হচ্ছে 6। তাহলে দেখ কতগুলো এই ভ্যাকেন্ট, কতগুলো রুম দরকার, কতগুলো অরবিটাল দরকার 6, মনে থাকবে কি বললাম। তাহলে দেখ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে বল, S থেকে কটা গণ নিয়েছি একটা, P থেকে কটা গণ নিয়েছি তিনটে, তাহলে কি লিখবো sp3। D থেকে কটা গণ নিয়েছি দুটো, সো হাইব্রিডাইজেশনস বিকাম কি হবে sp3d2, ক্লিয়ার। হাইব্রিডাইজেশনস বিকাম কি হলো sp3d2। ভালো করে শোন, এখানে আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে তাদেরকে কি বলা হয় প্যারাম্যাগনেটিক, তাহলে এটা কি হবে একটা প্যারাম্যাগনেটিক। আই রিপিট, এটা কি হবে একটা প্যারাম্যাগনেটিক। তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন থাকলে এটাকে আমরা কি বলছি তাহলে প্যারাম্যাগনেটিক। এখন দেখ প্যারাম্যাগনেটিক হলে তার যেটা মিউ ক্যালকুলেট করতে হয়, একটা আমরা ফর্মুলা পড়েছিলাম √n × n+2, এই nটা কি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে কতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে বল 5 আনপেয়ার্ড ইলেকট্রন ইজ দেয়ার, তাহলে n এর জায়গায় কত বসাবো বল 5, তাহলে কি লিখবো 5 × 5 + 2, দ্যাট ইজ √35 বোর ম্যাগনেটন, এটা ইউনিট √35 বোর ম্যাগনেটন। আরো কিছু ইনফরমেশন এখান থেকে আসতে পারে পরীক্ষায়, সেটা হচ্ছে sp3d2 তো হাইব্রিডাইজেশন হলো। অনেকবার জিজ্ঞেস করছে সেটটা কিরকম হবে,
তাহলে sp3d2 হলে এর শেপ যেটা হয় সেটা কি হয় অক্টাহেড্রাল। কি হয় অক্টাহেড্রাল। আরো একটা জিনিস খেয়াল করব সেটা হচ্ছে ডিটা, এই যে ডিটাকে আমরা নিয়েছি এই ডিটা কিন্তু 4 এর ডি, মানে কি রয়েছে বল ডিটা বাইরের দিকে রয়েছে, তাই জন্য এই ধরনের কমপ্লেক্সকে বলা হয় আউটার ফিল্ড কমপ্লেক্স। কি বলা হয় আউটার ফিল্ড কমপ্লেক্স। ক্লিয়ার? কি বলা হয় আউটার ফিল্ড কমপ্লেক্স। ওকে, একবার জাস্ট ছোট্ট করে স্ক্রিনশট তুলে নিতে হবে। আচ্ছা দেখো, আমাদের আরেকটা টপিক যেটা এখান থেকে খুব দিচ্ছে বিভিন্ন বোর্ডসে, সেটা হচ্ছে আইএসসি তে বিশেষ করে দিচ্ছে। আমি দেখলাম 2-3 বছর আগে স্যাম্পল পেপারেও দিয়েছে, সেটা হচ্ছে আর বিভিন্ন স্কুলের কোশ্চেনও আসছে। সিএফএসসি, ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ভালো করে দেখ, ইট ইজ আন্ডার সিএফটি, ক্রিস্টাল ফিল্ড থিওরি। আমি যেটা বলছি বইতে একটুখানি অনেক লেখা আছে, এত কিছু পড়ার দরকার নেই। আমি শুধু যেটুকুনি জায়গাটা বলছি একটুখানি ভালো করে মাথায় রাখ, তাতে করেই এখান থেকে সিএফএসসিটা ক্লিয়ার হয়ে যাবে। কেমন? সিএফএসসি ইজ ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। ভালো করে দেখ, আমি যেটার জন্য ক্যালকুলেট করব, যেটা পরীক্ষায় বেশি করে আসে, সেটা হচ্ছে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে। তাহলে কোন একটা কমপ্লেক্স অক্টাহেড্রাল বুঝবো কি করে? ওই যে একটু আগে বললাম হাইব্রিডাইজেশনস বের করব, রাইট? তাহলে হাইব্রিডাইজেশনস বের করে যদি sp3d2 বা d2sp3 যে কোনো হাইব্রিডাইজেশনস আসুক, তার মানে সেটা কি কমপ্লেক্স ইন্ডিকেট করছে বল অক্টাহেড্রাল কমপ্লেক্সকে ইন্ডিকেট করছে। ওকে, তাহলে অক্টাহেড্রাল কমপ্লেক্সের জন্য দেখ ডিতে ধরে নেক সাপোজ 6টা ইলেকট্রন রয়েছে, তাহলে এই 6টা ইলেকট্রন ডিতে কটা ঘর বল? ডিতে কটা ঘর? নরমালি 1 2 3 4 5, 5টা ঘর। আমরা করছি উইক লিগ্যান্ডের জন্য। কার জন্য করছি? উইক লিগ্যান্ড। উইক লিগ্যান্ড মানে কেমন ভাবে ফিল হবে? 1 2 3 4 5 6, রাইট? আর এই সিএফএসসি বা ক্রিস্টাল ফিল্ড থিওরির বেসিসে এই 5টা বা 5 যে ডি অরবিটাল রয়েছে এদেরকে দুটো সাব পার্টে ডিভাইড করা যায়। একটা হচ্ছে T2g আর একটা হচ্ছে কি বল? একটা হচ্ছে T2g আর একটা হচ্ছে TEG। কেমন? একটা কি বলা হয় T2g আর একটা কি বলা হচ্ছে TEG। ভালো করে দেখবো, মনে রাখবো নিচে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের, ভালো করে শোন, নিচে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের মানে নিচের ঘরগুলোতে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের যে এনার্জি, সিএফএস এর যে এনার্জি, সেটা হচ্ছে -0.4 ডেল ও। -0.4 ডেল ও। ও কি ইন্ডিকেট করছে? অক্টাহেড্রাল। আর উপরে থাকা প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি হচ্ছে +0.6 ডেল ও। মনে থাকবে কি বললাম? তাহলে এখানে টোটাল কটা ঘর আছে? দেখ 6টা ঘর রয়েছে। কটা ঘর মানে কটা ইলেকট্রন রয়েছে? 6 ইলেকট্রন। তাহলে কিরকম ভাবে ফিল হবে বল? 1 2 3 4 5 6। তাহলে সিএফএসসি কি হবে বল? সিএফএসসি নিচে কটা ইলেকট্রন আছে? 4টে। তাহলে কি হবে বল? 4 * -0.4 ডেল ও। উপরে কটা ইলেকট্রন রয়েছে বল? দুটো। তাহলে কি হবে? +2 * 0.6 ডেল ও। কি হবে? 2 * 0.6 ডেল ও। তাহলে কত হবে বল? -1.6 ডেল ও প্লাস 1.2 ডেল ও। কি হচ্ছে? -1.6 ডেল ও প্লাস 1.2 ডেল ও। তাহলে কত হবে বল? এটা টোটাল এনার্জি -0.4 ডেল ও। অনেক সময়তেই কিন্তু আমি আবার বলছি বিভিন্ন স্কুলের প্রশ্নে এবং বোর্ডসে এই সিএফএসসি ক্যালকুলেট করতে দিচ্ছে। দেখ এটাই যদি আমাকে বলতো যে স্ট্রং লিগ্যান্ডের জন্য, ভালো করে দেখ এটা হয়েছে তো, ভালো করে দেখ, যদি এটাই আমাকে বলতো কি স্ট্রং লিগ্যান্ডের জন্য, তাহলে স্ট্রং লিগ্যান্ডের জন্য কি হতো বল? এটা তো হুন্ডের রুলকে ভায়োলেট করতো। তাহলে 6 ইলেকট্রনটা কেন হয়ে যেত? 2 4 আর এখানে কি হয়ে যেত বল? এই ঘরটাতে 6। তাহলে এখানেও কি হতো? 2 4 6, উপরে আর থাকতো না। তখন স্ট্রং লিগ্যান্ডের জন্য তাহলে টোটাল আমার সিএফএসসি কত হতো বল? 6 * -0.4 ডেল ও। কত হচ্ছে? 6 * -0.4 ডেল ও। বুঝা গেল? তাহলে কত হবে বল? -2.4 ডেল ও। ক্লিয়ার? -2.4 ডেল ও। তাহলে সিএফএসসি এবং হাইব্রিডাইজেশনস পরের ক্লাসটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে আইইউপিএসসি আর তোর হচ্ছে কি আইইউপিএসসি আইসোমেরিজম। কেমন? এই পার্টগুলো আর কালার কমপ্লেক্সটা একটু ছোট্ট করে মুখে মুখে বলে দিই যে কারা কালার কমপ্লেক্স করে। ডিএনএ ব্লকে আমরা পড়েছি, তাও একবার বলে দিই, যাদের ইনকমপ্লিট এবং আনপেয়ার ডি সাবসেল থাকবে তারাই কি তৈরি করতে পারবে বল? কালার কম্পাউন্ড। এনসিইআরটির একটা এক্সারসাইজে কোশ্চেনস রয়েছে, যেহেতু এরকম একটা কোশ্চেন দিয়েছে কি NiH2O6 3+ আর NiCl4
বা তোর NaCl4 2 মাইনাস বা এরকম কিছু একটা প্রশ্ন, এরকম আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। তো কোনটা কালার তৈরি করতে পারবে আর কোনটা কালার তৈরি করতে পারবে না। আবার বলছি, যাদের ইনকমপ্লিট ডি সাবশেল উইথ কি থাকবে, আনপেয়ার ডি ইলেকট্রন, আনপেয়ার ডি ইলেকট্রন থাকলে এরা কি দেখাবে, ডিডি ট্রানজিশন। মাথায় রাখা ভালো করে, আনপেয়ার ডি ইলেকট্রন থাকলে কি করবে, ডিডি ট্রানজিশন। ডিডি ট্রানজিশন থাকলে তবেই এরা কি করতে পারবে বল, কালার কম্পাউন্ড তৈরি করতে পারবে। যারাই ডিডি ট্রানজিশনস করবে তারাই কি করতে পারবে, কালার কম্পাউন্ড তৈরি করতে পারবে। কেমন? আমাদের আজ যে দুটো টপিক বাকি থাকছে আমি পরের ক্লাসে করাবো। একটা হচ্ছে কি বললাম, তোর আইইউপিএসসি নোমেনক্লেচার আর আইসোমেরিজম, সব কটা টপিক থেকে কিন্তু কোশ্চেন্স আসে। ওকে, আর ডেসক্রিপশন বক্সে নোটটাও দিয়ে দেবো, দেখে নিস। চল, হয়ে গেছে।